আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কাঁচকলা দিয়ে শুটকি রান্না করব। তো অনেকেই তো কাঁচকলা দিয়ে অনেক রেসিপি করে খান, তো আমি আজকে শুটকি দিয়ে কাঁচকলা ট্রাই করব। প্রথমে কলাগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর একে একে আমি সবগুলোই কলা থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন কেটে নিচ্ছি। আজকে যেহেতু কলাটা শুটকি দিয়ে রান্না করব, তার জন্য পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। যে কোনো সবজি এক এক রকম, মাছ এক এক রকম ভাবে কেটে নিতে হয়। তো শুটকি রান্নার জন্য আমার মনে হয় যে ছোট ছোট করে সবজি কেটে নিলে ভালো লাগে খেতে। যে কোনো বড় মাছ রান্নার জন্য আমি সবজি কিন্তু একটু বড় বড় করে কেটে নিই। তো এখানে আমি যেহেতু আজকে ছোট শুটকি দিয়ে রান্না করব, তো তার জন্য ছোট ছোট করে কলাগুলো পিস করে নিচ্ছি। তো আজকে আমি ফার্স্ট টাইম কলা দিয়ে শুটকি রান্না করব। আর এই তো এদিকে আমি আজকে করলা ভাজি করব, তার জন্য করলাগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই তো এইভাবে আমি সবগুলোই করলা কেটে নিচ্ছি। আর এদিকে কিছু আলুও দিয়ে দিচ্ছি। আর এই তো এইভাবে সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন একপাশে উঠিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি এখন শুটকি রান্নার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাথে দিয়েছি শুটকি, দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণ রসুন। আমি এখানে রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি। শুটকিতে রসুন বাটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, সাথে ধনিয়া এবং লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তরকারিটা কষিয়ে নেব। আর যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি এখন ঝোলের পানি অ্যাড করছি। কলাটা যেহেতু একটু নরম সবজি, তো এখানে ঝোলের পরিমাণটা একটু কম দিলেই ভালো লাগে আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে। পর্যায়ে আমার আর শুটকি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একপাশে নামিয়ে রেখে দেব। আজকে যেহেতু করলা ভাজি করব, তার জন্য করলা কিন্তু আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আর দিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখন করলাগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে আমি কয়েকটা আলুও দিয়েছিলাম। তো এভাবে এখন সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যায় যে তেতো ভাবটা চলে আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার করলার কালারটা। করলা যাদের অপছন্দ তারা কিন্তু এইভাবে ভাজি করে খেতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে তখন তেতো ভাবটাও কম লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার করলাটা কিন্তু প্রায় ভাজি করা হয়ে গিয়েছে। আমি একটু মচমচে করে ভাজি করে নিয়েছি। ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই তো দুইটা রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই আমার ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।